আজকে আমি চেষ্টা করব $1625 দেখছেন আমার ডেমো অ্যাকাউন্টে। তো আমি এটাকে আরও $25 ইনক্রিজ করব 1 ঘন্টার ভিতরে আর কি। তো আমার কিছু স্ট্র্যাটেজি আছে যেগুলো আমি ব্যবহার করব লাইভ, কোনো ধরনের এডিটিং ভিডিও এটা নয়, আপনারা দেখতে পারবেন। তো চলুন আমি শুরু করি। তো আমার যে স্ট্র্যাটেজি সেটা আমি আপনাদেরকে পরে বলতেছি, বিষয়টা আগে দেখতে থাকুন। তো আমি এখানে দেখতে পাচ্ছেন 30 সেকেন্ড এবং 5 সেকেন্ডের ক্যান্ডেল স্টিকগুলো আমি এখানে রেডি করে রাখছি। তো আমি ফার্স্টে একটা ট্রেড নিছি ডাউন ট্রেডে। চলুন 30 সেকেন্ডে কী হয় সেটা দেখে নিই। ওকে, তো মেবি আমি এই ট্রেডটা উইন করব, ঠিক আছে। তো ওকে উইন। তো আমি এখন একটু অপেক্ষা করব। আমি জাস্ট 25টা ট্রেডে উইন হইলে আমি আজকে সেশনটা শেষ করব, 25টা ট্রেডে উইন হইলে। ওকে, সেম আমি এখন আবারও ডাউন ট্রেডে নেব, একটা ট্রেড নিচ্ছি জিরো ডাউন ট্রেড নিয়েছি 30 সেকেন্ডে। আর আপনারা দেখতে পাচ্ছেন ক্যান্ডেল স্টিকগুলো কিন্তু 5 সেকেন্ডে সেট আপ করা রয়েছে। ওকে, তো এই ট্রেডটা আমি লস করছি, কোনো ব্যাপার নয়। তবে আমি আবার চেষ্টা করতেছি। ওকে, অ্যাগেইন আমি $2 ট্রেডটা নিয়েছি, দেখুন। তো এইটাই লস হওয়ার সম্ভাবনা আছে। তো আমি আমার ট্রেডটা সিলেকশন করব এবং একটা পেয়ার সিলেকশন করে আবার ট্রেড নেব। দেখি কী হয়। তো এইটাই লস করবো মেবি। না, এটা উইন করছি। তো আমার এখানে $26 আর $50 মানে 50 গিয়ে থামবো। তো সেভাবে আমি ট্রেড করতেছি, দেখুন। আমার এই স্ট্র্যাটেজিগুলো ফলো করলে আপনি খুব আহ, দ্রুতই কোনো ধরনের অল্প রিক্সে, মানে খুব কম রিক্সে আপনি ভালো অ্যামাউন্ট আর্ন করতে পারবেন পার ডে। তবে এর জন্য মিনিমাম আপনাকে 1,500 মানে 1,500 $1,500 আপনি ডিপোজিট করা লাগবে। তবে কোনো ধরনের রিস্ক ছাড়াই আপনি ইজিলি এখান থেকে আর্ন করে নিতে পারেন পার ডে। পার ডে 2-3 হাজার টাকা পার ডে ইজিলি আর্ন করতে পারেন কোনো সমস্যা ছাড়া। ব্যালেন্স জিরো হওয়ার কোনো ভয় থাকবে না, এমন একটা স্ট্র্যাটেজি, খুবই সফল একটা স্ট্র্যাটেজি। এটা আসলে মানি ম্যানেজমেন্টের একটা অংশ। আর সেই অংশে যে কেউ এটা চেষ্টা করলে যে কেউ ইজিলি এর থেকে ভালো পরিমাণ আর্ন করে নিতে পারবে। এখানে কোনো মাইন্ড সেট আপ, আহ, কোনো ধরনের সায়েন্স বিজ্ঞান আপনার জানার প্রয়োজন নেই। জাস্ট একটা রুল ফলো করা লাগবে। এখানে রুলটা আমি লাস্টে আপনাকে বলে দিচ্ছি। ওকে, আমি $50 রিস্ক করি।
ছোট অ্যামাউন্ট, ছোট অ্যামাউন্টের কারণে রিস্কটা অনেক লো থাকবে আর আপনারা ভালো পরিমাণ আর্ন করবেন। যেমন দেখা যাক, আমার অলরেডি ওয়ান টু দুইটা লস এখানে হয়েছে, নেটের কারণে একটু সমস্যা দেখা দিচ্ছে। ওয়ান এবং টু লস হয়েছে $4। তৃতীয়টাই অবস্থান করতেছি, তো নেটের কারণে একটু সমস্যা, ওয়েট করুন, দেখা যাক কি হয়। ওকে, দেখা যাক, আমি কোনো ধরনের এডিট করবো না এই ভিডিওটাতে, কিন্তু সরি দুঃখিত, নেটে একটু সমস্যা হচ্ছে, নেটটা আবারও আসবে, এটা অনেক স্লো হয়ে গেছে আর কি। দেখা যাক কি হয়। তবে কখনো ভুল করে আপনি একটা জিনিস করবেন না, সেটা হচ্ছে এই যখন ট্রেড নেবেন, ঠিক আছে, তখন একটা লস হওয়ার জন্য ওয়েট করবেন, তারপর ট্রেডটা নেবেন, ঠিক আছে। লস হইলে কনফার্মেশন পাওয়ার পরে তারপরে ভেবে চিন্তে একটা ট্রেড নেবেন। ওকে, আমার চতুর্থটাও লস হয়েছে, সরি তৃতীয়টা লস হয়েছে, আমি চতুর্থটা ই করবো, তবে আমি এই পেয়ারে আর ট্রেড করবো না। আমি দেখতে আপ ট্রেন্ডে চলাচল করতেছে এই পেয়ারটা, তো আমি একটা অন্য একটা পেয়ার সিলেকশন করছি। ওকে, আমি এটা ডাউন করে দিচ্ছি। কিন্তু বন্ধুরা, ট্রেডটা হয়েছে, কিন্তু জাস্ট নেটের সমস্যার কারণে সমস্যা হচ্ছে, তবে ধৈর্য ধরে দেখতে থাকুন। দেখতে থাকুন। আপনারা টাইমটা দেখে রাখুন, আমি জাস্ট একটু পোস্ট করি। ওকে ওকে, দেখুন দেখুন, আমি মাত্র 10 সেকেন্ডের জন্য পোস্ট করছিলাম, নেটটা আবার চলে আসছে, আমার $1629 কিন্তু ব্যালেন্সে যোগ হয়ে গেছে। আমার চতুর্থ নম্বর ট্রেডটা কিন্তু উইন করছি, 1-এ লস করছি, 2, 4 এবং 9-এ গিয়ে আমি কিন্তু প্রফিট করছি। এগেইন আমি 1-এ চলে আসবো, অবশ্যই এক আসবো। ওকে, আমি এখান থেকে আপ ট্রেন্ডে একটা ট্রেড নেব, দেখা যাক কী হয়। তো এই ট্রেডটাই মেবি আমি লস করব। একটা রুল ফলো করে ট্রেড করুন, আপনারা যারা এখানে ট্রেড করেন বা কাজ করেন, তারা রুল, যেখানে রুল ফলো করবেন যাতে রিস্ক কম, ঠিক আছে, তবে এখানে আপনি টিকে থাকতে পারেন। নাই আপনি যত কোটি অ্যামাউন্টই নিয়ে আসুন না কেন, সব জিরো করে আবার ব্যাক করা লাগবে, এখান থেকে আপনাকে বের হয়ে যেতে। তাই যে কোনো একটা রুল ফলো করে যদি কাজ করেন, অবশ্যই পার ডে 3000 টাকা, মানে হচ্ছে প্রায় 90,000 টাকা আপনার অ্যামাউন্ট। ধৈর্য সহকারে কাজ করলে 100% আপনি এখান থেকে কিছু আর্ন করে নিতে পারবেন। ওকে, আমরা 30
কিন্তু আমি পজ করে রাখছিলাম, এই জিনিসটা জাস্ট নেটের কারণে। ঠিক আছে, তো আমি অ্যামাউন্টের ক্ষেত্রে লক্ষ্য রেখে ট্রেডটা নেবেন। যে ভুল একটা অ্যামাউন্ট বসে গেল, সেটা আপনি লস করলেন, তখনও আর একটা চাপ সৃষ্টি হবে নিজের উপর। সেদিকেও খেয়াল রেখে ট্রেড নেবেন। আর 2 থেকে 3টা ট্রেড আমি উইন করলেই কিন্তু আমার আজকের সেশন শেষ। তবে আর একটু টাইম দিয়ে ধীরে ধীরে করবেন, তবেই ভালো হবে বলে আমি আশা করি। তাড়াহুড়ো করবেন না আপনারা। আমি আর 2টা ট্রেড উইন করলেই এখান থেকে স্টপ করে দেবো। সরি, আর একটা ভুল করে ফেলছি আমি। কয়েক মিনিটের ভিডিওতে কয়েকটা ভুল করে ফেলছি। নেট আজকে খুবই একটা সমস্যা করছে, তারপরেও আমি প্র্যাকটিস করতেছি। নেট কনফার্মেশন 100% রাখবেন যে নেটে কোনো ধরনের সমস্যা নেই। একটা ট্রেড নিলেন, এটা বসলো না, ভাবলেন যে আমার তো পড়িনি, কিন্তু দেখুন এখানে আমি কিন্তু একটা ট্রেড ওপেন করেছিলাম, নেটটা আসার পরে 2টা ট্রেড ওপেন দেখাচ্ছে। এই দিকেও খেয়াল রাখতে হবে যে এই নেটের প্রবলেম থাকলেও কিন্তু এইভাবে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সামান্য জন্য ট্রেডটা লস করছি, সমস্যা নয়। ওকে, তো 20 মিনিট 10 সেকেন্ডে পুরোপুরি আমি
আপনাকে প্রত্যেকটা ট্রেড নিতে হবে। দেখুন প্রত্যেকটা ট্রেড কিন্তু এখানে দেখেন 92% পে আউট যেগুলো আসতেছে সেগুলো আমাকে ট্রেড করতে হবে একটা জিনিস। এরপরে আমাকে যে জিনিসটা ফলো করতে হবে 30 সেকেন্ড রাখছি, বা আপনি যে এপিআরে রাখেন, হ্যাঁ যে টাইম ফ্রেমে রাখেন 5 সেকেন্ড 10 সেকেন্ড যেটাই রাখেন, একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনাকে লক্ষ্য রাখতে হবে যেন মানি যে ট্রেডটা করছেন, ট্রেডটা আমি ক্যালকুলেটারে গিয়ে দেখাই আপনাকে। আপনি যে ট্রেডটা করছেন সেটা যেন এরকম হয়, ফার্স্ট অফ অল $1, সেকেন্ড অফ 2, তারপর 4, তারপর 9, এরপর 19, এরপর 40, এরপর 85, তারপর হচ্ছে 185, এরপরে হচ্ছে 3, 7, 8। ঠিক আছে, এই 2, 4, 6, 7, 8, 9, এই 9টার ভিতরে আপনাকে যে কোনো একটা উইন করতেই হবে। হ্যাঁ, এটা একটা সহজ ওয়ে। যারা দেখবেন যে এইভাবে পারতেছেন না, যে 10টার ভিতরে আগে ডেমোতে প্র্যাকটিস করে 10টার ভিতরে একটা উইন করতে পারছেন না, তাদের জন্য আর একটা ইয়ে আছে, আরও 2টা বাড়ানোর সম্ভাবনা আছে, সম্ভব আছে। সেটা হচ্ছে 791, এই ঠিক আছে, এই 10টার ভিতরে আছে। এর আগে আর একটা জিনিস করবেন, সেটা হচ্ছে ডেমো একটা ফোনে অন করে রাখবেন, আর হচ্ছে রিয়েলে এই $1514 ডিপোজিট করে রাখবেন। ডেমোতে ফার্স্ট যে কোনো পেয়ারে 2টা নেবেন, 1+1, ঠিক আছে। 1+1 যে কোনো 2টা ডেমোতে লস করার পর এরপরে গিয়ে রিয়েলে একটা ট্রেড নেবেন, এইভাবে আগাবেন। তাইলে আপনাদের ঝুঁকি কম থাকবে। তাইলে টোটাল ট্রেড সংখ্যা হয়ে যাবে, যদি আপনি $1514 করেন, তাইলে আপনার টোটাল অ্যামাউন্ট হয়ে যাবে 1515। এই ডলারটা রিয়েলে থাকবে। আর যদি একটা কমাই নেন, 9টা নেন, হ্যাঁ, তাহলে আপনি এর অর্ধেকে পাবেন, $724। হ্যাঁ, এইভাবে 3টা 4টা টোটাল 11 12টার ভিতরে যে একটা উইন করবো। আমি 2টা ডেমোতে লস করবো, তারপরে একটা ট্রেড নেব। এভাবে বেশি সময় লাগবে না, জাস্ট আপনি ঘন্টাখানেক কাজ করলে পার ডে আপনি ইজিলি 2 থেকে 3 হাজার টাকা আর্ন করতে পারবেন। বেশি ঝুঁকি না নেওয়াই ভালো হবে আমার মতে। জাস্ট এই পরিমাণ যদি লাগিয়ে থাকেন, এই নিয়মটা ফলো করতেই থাকেন, তবে আপনি এখানে অলওয়েজ উইনে থাকবেন। ঠিক আছে, হারার সম্ভাবনা খুব কম থাকবে। তো আপনারা চেষ্টা করে দেখতে পারেন এই বিষয়টা, আর কমেন্টে জানাতে পারেন যে কোনো সমস্যা, কী ধরনের সমস্যা আপনারা ফেস করছেন এই স্ট্র্যাটেজি ফলো করতে গিয়ে। তাহলে আমি সেটা নিয়ে একটু ভাবে দেখবো, ওই বিষয়টা আমি নলেজে নিয়ে চেষ্টা করবো কী সমস্যা এখানে। তবে 10টার ভিতরে একটা উইন